তিনি এমন একজন প্রধানমন্ত্রী, তিনি সবসময় শিক্ষাকে নিয়ে চিন্তা করেন এবং সেই জন্য শিক্ষায় আমরা সবচেয়ে বেশি বাজেট পেয়েছি। আগামীকাল বিকেল 2টার সময় চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই স্টার্ট আপ ইনোভেশন শোকেসের উপর একটি অনুষ্ঠান হতে যাচ্ছে। এই অনুষ্ঠানটিতে আমি আপনার মাধ্যমে সকলকে দাওয়াত দিচ্ছি। আপনারা সেখানে গেলেই দেখতে পাবেন যে আমাদের দেশের এই শিক্ষার্থীদের কী ধরনের উদ্ভাবনা শক্তি রয়েছে। সেই বিষয়টি অলিম্পিয়াড, বিতর্ক, স্কাউট, বিএনসিসি, গার্লস গাইডকে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং আগামী বছর থেকে সারা দেশে 24,000 করে বিএনসিসি তৈরি করার প্রস্তুতিও আমরা নিচ্ছি। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী একটি নির্দেশ পাঠিয়েছেন যে সেই স্কুলটিকে, ধানচির তিন্দু এলাকার সেই স্কুলটিকে যেন জাতীয়করণ করা হয়। আজকে মহান সংসদে তিনি এই স্লিপটি আমার কাছে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া প্রাথমিক স্তরে শিক্ষার বিনিময়ে খাদ্যের কর্মসূচি করেছিলেন, পরবর্তীতে টাকার বিনিময়ে শিক্ষার কর্মসূচি করেছিলেন। তিনি মাধ্যমিক স্তরে উপবৃত্তি করেছিলেন এবং পরবর্তীতে ইন্টারমিডিয়েট পর্যন্ত তিনি উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন এবং আবারও বলেছিলেন যদি আমরা আবার দায়িত্ব পাই তাহলে স্নাতক পর্যন্ত আমরা উপবৃত্তির ব্যবস্থা করব। এই ঘোষণাটি ইতিমধ্যেই আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেটিও ঘোষণা দিয়েছেন। উচ্চতর শিক্ষার জন্য এই যে তিনি ঘুরে আসলেন, চীন সফর করে আসলেন, আপনারা জানেন সেখানে গিয়েও তিনি শিক্ষার উপরে আমিও সাইন করেছেন এবং সবচেয়ে গুরুত্ব দিয়েছেন তিনি টিবেটে। আমরা জানি আশরাফুল মুখলুকাত সৃষ্টি সেরা জীব আমরা। বাংলাদেশ মানব সম্পদে ভরপুর। এই মানব সম্পদকে কর্মদক্ষ জাতি হিসেবে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের জন্য, সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য তিনি আজকে কারিগরি শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন এবং একটি এমইউ স্বাক্ষর করে তিনি এসেছেন চীন থেকে। মাননীয় স্পিকার, তিনি সবচেয়ে গুরুত্ব দিয়েছেন প্রাথমিক শিক্ষাকে। তিনি জানেন একটি প্রজন্মকে সুন্দরভাবে তৈরি করতে হবে, সেই জন্য তিনি বিনামূল্যে বই হতে শুরু করে ক্লাস 4-এ তাদেরকে এই স্পোর্টস কালচার, ফ্যামিলি ভ্যালুস, রিলিজিয়াস ভ্যালুস, ইথিক্স, মরালস, স্পোর্টস কালচার সব কিছুকে তিনি গুরুত্ব দিয়েছেন। মাদ্রাসা এডুকেশন, এই তো মে মাস জুন মাস দুই মাসের মাদ্রাসা শিক্ষকের বেতন পায়নি। মাননীয় স্পিকার, বিগত সরকার এনটিআরসি থেকে প্রায় 17,000 শিক্ষক নিয়োগ দিয়েছিল মাদ্রাসায়। প্রতি মাসে আমাদের 501 কোটি টাকা লাগে, কিন্তু সেই টাকাটির ব্যবস্থা করা হয়নি বলে আমরা এই মাসে আমরা মাদ্রাসায় বেতন দিতে পারিনি। যদিও মাননীয় অর্থমন্ত্রী আমাকে তড়িৎ গতিতে 100 কোটি টাকার ব্যবস্থা করে দিয়েছেন এবং কথা দিয়েছেন জুলাই মাসে তিনি বাকি সব টাকা দিবেন। আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, শিক্ষকদের জন্য কল্যাণ ট্রাস্ট ছিল, শিক্ষকদের জন্য অবসর ভাতা ছিল। 2022 সাল থেকে যে শিক্ষকরা রিটায়ারমেন্টে গিয়েছে তাদের কেউ আজ অবধি কোনো অবসর ভাতা কল্যাণ ট্রাস্ট পাচ্ছে না।